আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি উমা হাবিবা সামিয়া। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আমাদের জীবনের একটা খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। আজকে আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স করেছিলাম, ওইটার যে সার্টিফিকেট দেবে ওই ব্লগটা বানাচ্ছি। তো যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। লেটস স্টার্ট দ্য ব্লগ। Flashback. রমজান মাসে আমি আর কাশফিয়া আমরা একসাথে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে ভর্তি হয়েছিলাম। ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করার পর আমার কাছে কুমিল্লাতে স্মার্ট আইটি একটি খুবই ভালো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র মনে হয়েছিল। প্লাস আমার বোন কাশফিয়া, সে এর আগেও এখানে স্পোকেন ইংলিশের একটি কোর্স করেছিল। তো সে বলল, আপু এটা অনেক ভালো, প্লাস অনেক রিজনেবল প্রাইসে এখানে কোর্সটা করা যায়, আর স্যার ম্যাডামগুলো অনেক ভালো। তো আসো আমরা এখানেই ভর্তি হই। তারপর আমরা ডিসিশন নিলাম, আম্মু আব্বু বললো যে হ্যাঁ, এখানে যেহেতু একটা কোর্স করেছো এখানেই তোমরা ভর্তি হও। তারপর আমরা গিয়ে রোজার মাসে ভর্তি হয়েছিলাম। At first of the course, it became very difficult for both of us. After some time, it became easy because our teachers and our classmates were very friendly and helpful. এই কোর্সটিতে আমাদেরকে MS ওয়ার্ড, MS এক্সেল, MS অ্যাক্সেস, MS পাওয়ার পয়েন্ট, বাংলা টাইপ, ইংলিশ টাইপ, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল, ফেসবুক এগুলো শেখানো হয়েছিল। 1 ঘন্টা ক্লাস করার পর আমাদের যে কাজগুলো ক্লাসে দেওয়া হতো সেগুলো আমরা ল্যাবে এসে 1 ঘন্টা প্র্যাকটিস করতাম। এই কোর্সটিতে ভর্তি হওয়ার পর আমরা অনেক কিছু গেইন করতে পারলাম, যেমন বাংলা টাইপ, ইংলিশ টাইপ, টাইপিং ফাস্ট হওয়া, তারপরে শেপ ইউজ করে জাতীয় পতাকা বা বিভিন্ন পোস্টার ডিজাইন বা ফর্ম ডিজাইন করা, অনেক কিছু আমরা শিখলাম, বা প্রেজেন্টেশন করা, এগুলো আমরা সব শিখেছি। আমাদের কোর্সটি ছিল 3 মাসের, কিন্তু যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে সে চাইলে আবারও আরেকটি ব্যাচের সাথে সেটা রিপিট করতে পারে উইদাউট ফি। আমাদের এমনিতে সব কিছু শেখা হয়ে গিয়েছিল, কিন্তু পাওয়ার পয়েন্টের ক্লাসগুলো মিস যাওয়াতে আমরা সেগুলো আবার আরেকটি ব্যাচের সাথে রিপিট করি। তো রিপিট করাতে আমাদের 3 মাসের কোর্স 6 মাসের হয়ে গিয়েছিল, কারণ একটি ব্যাচের সাথে টাইম ম্যাচিং করাটা অনেক ডিফিকাল্ট। তারপর আমরা রেজিস্ট্রেশন করে ফেললাম, এরপর আমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হলো। পরীক্ষার আগের দিন আমাদের পড়তে পড়তে অবস্থা অনেক খারাপ। আফটার এ লং স্ট্রাগল আমাদের পরীক্ষার দিনটা এসেই পড়লো, আর আমরা এখানে খুবই নার্ভাস। কাশফিয়া রেডি হয়ে আমার জন্য ওয়েট করতেছিল, আর আমি এখানে রেডি হচ্ছিলাম। পরীক্ষা দিন আমাদের দুজনেরই খুবই টেনশন হচ্ছিল, নার্ভাস ফিল করছিলাম, কিন্তু তখন আম্মু বললো যে তোমরা নিশ্চিন্তে পরীক্ষা দাও, কোনো টেনশন করো না, আল্লাহ ভরসা। আমাদের পরীক্ষা ছিল 3টা থেকে 5টা পর্যন্ত, তাই আমরা 2টার মধ্যেই বের হয়ে গেলাম, কারণ রাস্তায় জ্যামজট থাকতে পারে, আমরা রিস্ক নিতে চাচ্ছিলাম না। তো আমরা গিয়ে দেখলাম যে আমরা অনেক আগে চলে আসছি, দরজা বন্ধ। পরে আমাদের দরজা খোলাতে আমরা গিয়ে বসলাম ওয়েটিং রুমে, দেন আমাদেরকে ক্লাসরুমে নিল। যেহেতু আমরা গিয়েছিলাম সবার আগে, তাই আমি আর কাশফি আগে বসছিলাম, পরে যারা আসছে তারা পিছিয়ে বসছিল। আমাদের পরীক্ষার 1-1.5 মাস পরে আমাদের রেজাল্ট দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি আর কাশফি আমরা দুজনেই A+ পেয়েছিলাম, আর আমি 2য় স্থান অর্জন করেছিলাম। তো এখন বাজে 1:36, আর আমাদের ফাংশন শুরু হবে 2:30 থেকে। আমরা 2:30টার মধ্যে ওখানেই থাকবো। তো এখন আমি রেডি হতে যাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের ড্রেস। আমি আর কাশফি ডিসাইড করেছিলাম আমরা সেম ড্রেস করবো, যাতে একটা টুইন্স ভাব আসে। এভাবেও আমাদেরকে স্মার্ট আইটিতে সকলেই বলতো যে আমরা টুইন্স। আমাদের প্রোগ্রামটা ছিল 3:30 থেকে, তো আমরা 3টার মধ্যে বাসা থেকে বের হয়ে গেলাম। আমাদের এত সুন্দর ব্রিলিয়েন্ট রেজাল্ট করাতে আম্মু অনেক হ্যাপি, আর আম্মু আমরা সবাই খুবই এক্সাইটেড সেরেমনিটা জয়েন করার জন্য।
তারপর আমরা চলে আসলাম নজরুল একাডেমিতে। নজরুল একাডেমির ভিতরে ঢুকেই আমরা দেখলাম যে আমাদের আগে অনেক স্টুডেন্টরা এসে হাজির, আর তারা সকলে মিলেই ভিড় করে আছে। তো গিয়ে দেখলাম যে আমাদের টিচার্সরা আমাদের অ্যাডমিট কার্ড নিয়ে আমাদের হাজিরা নিচ্ছে, আমাদের সাইন নিচ্ছে যে কারা কারা ফাংশনটাতে উপস্থিত ছিল। তো আমরাও আমাদের অ্যাডমিট কার্ডটি জমা দিলাম এবং সাইন দিলাম। কাশফিয়ার সিরিয়াল নাম্বার ছিল 597 আর আমার ছিল 598। তো কাশফির পরে আমি সাইন করলাম। তারপর আমরা দোতলায় গেলাম, গিয়ে দেখলাম সিঁড়িগুলো খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো। তারপরে যে আমাদের যে ক্লাসরুমটা ওইটার গেটটা অনেক সুন্দর করে সাজানো ছিল। তো প্রথম আম্মু আমাদের ক্লাসরুমে ঢুকে না, যে রুমে ফাংশন, আম্মু মনে করেছিল যে গার্ডিয়ানসরা অ্যালাউড না। তো আমরা বললাম যে তুমি বসো, আমরা গিয়ে দেখি যে গার্ডিয়ানস অ্যালাউড আছে কিনা। তো আমরা বসার পরে আম্মুদেরকে গার্ডিয়ানসদেরকে স্যাররাই এসে ডেকে নিয়ে গিয়েছিল। তো আমরা গিয়ে বসলাম, তারপরে আমাদেরকে সিট অনুসারে আরেকটু সামনে নিয়ে বসালো। হলরুমে অনেক মানুষ ছিল, দুই পাশে মহিলারা বসেছিল আর এক পাশে পুরুষ বসেছিল। মহিলাদের থেকে পুরুষের সংখ্যা অনেক কম ছিল। তো এরপর আমাদের স্যাররা তাদের দোয়া দুরুদ দিয়ে প্রথমেই ফাংশনটা শুরু করলো, বিসমিল্লাহ করলো। এরপরে আমাদের যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আছে ওদেরকে ডেকে পুরস্কার বিতরণ করা হলো। দেন ফাইনালি আমার নাম অ্যানাউন্স করা হলো আর আমি স্টেজে গিয়ে আমার পুরস্কারটা আনলাম। তাকে মঞ্চে আসার জন্য বিলেতের মধ্যে অনুরোধ করছি। আমরা সবাই এদিকে আসবো, এই দিক দিয়ে নেমে যাবো। যৌথভাবে দ্বিতীয় আমরা যারা পুরস্কার পেয়েছিলাম এগুলো হচ্ছে তাদের ছবি। তারপর 2-3 স্টুডেন্টরা ওদের স্পিচ দিল। স্পিচ দেওয়ার পরে আমাদের সার্টিফিকেট দেওয়া শুরু হলো। তো আমি, কাশফি এবং বাকিরা যারা আমরা A+ পেয়েছি আমাদেরকে প্রথমে দেওয়া হলো, তারপরে A গ্রেড, দেন A-, এভাবে ধারাবাহিকভাবে আমাদের সার্টিফিকেটগুলো দেওয়া হলো। যেহেতু আমরা সিরিয়াল একসাথেই ছিলাম তো একজনের পর একজনকে সার্টিফিকেট দেওয়া হলো, তাই কাশফির সার্টিফিকেট দেওয়ার সময় ভিডিওটা আমি নিতে পারি নাই। তারপর ফাংশন শেষ করে আমরা ছবি তুললাম। নিচতলায় কিছু আমাদের ফটো স্ট্যান্ড ছিল, সেখানে আমরা ছবি তুললাম। দেন আমরা এই খুশির দিনটা সেলিব্রেট করার জন্য ধর্মসাগর পার্ক চলে আসলাম। আমি 3জনই আমরা আগে একটু পানিপুরি খাইলাম, তারপরে ঝালমুড়ি, তারপরে চানাচুর, অনেক কিছু খেয়ে একটু দিনটা সেলিব্রেট করে দেন বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে আব্বুকে আর আমার আন্টিকে ভিডিও কলে দেখাচ্ছিল যে আমি কি পুরস্কার পেলাম, আমাদের সার্টিফিকেটগুলো। তারাও অনেক হ্যাপি, আমরাও অনেক হ্যাপি। তারপর আমি আমার গিফটটাকে আনর্যাপ করলাম, দেখলাম যে আমাকে 2টা বই দেওয়া হলো।
তো আমি দুটোটা বইয়ের সাথে ছবি তুললাম। সো গাইস, এটাই ছিল আমার আজকের ব্লগটা। আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, আবারও দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।